বলেন তো, জামাইরা বউকে কত কিছু দিয়ে রাখে, অলংকার, টাকা পয়সা, বাড়িঘর, কত আরামে রাখে। তারপরও কিন্তু একটা নারী চলে যায়, রাখতে পারে না শখের পুরুষটা। আবার কিছু নারী ক্ষেত্রেও এরকমই হয়। যতই যত্ন করে আগলে রাখো না কেন, যতই আঁচলে বেঁধে রাখো না কেন, ঠিক ওই পরনারীর দিকেই তার মনটা চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যুগে এসেও কিন্তু আমরা এইগুলোর শিকার বেশি হচ্ছি। এই যে মানুষের ঘর ভাঙা গল্পগুলো শুনি, এগুলো কেন হয়? অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু হয় একটা নারী নয়তো একটা পুরুষ, দুইজনের দিক থেকেই কারো না কারো একজনের পাপ যুক্ত হয়ে যায়। আর তখনই তৃতীয় পক্ষের কারণেই কিন্তু একটা ঘর ভেঙে যায়। আর সেখানে 14 দিনের বউ রেখে চলে গেল লোকটা জেলখানায়। আর 16 বছর পর এসে ঘরে দেখতে পারলো সেই ছোট্ট বউটা তার জন্য ঘরে অপেক্ষা করতেছে। এই 16টা বছর ভাবা যায় কি না ভালোবাসা! 14 দিনের ভালোবাসা এত সুন্দর হয়। আর যেখানে মানুষ 10 বছর, 15 বছর, এমনকি 30 বছর সংসার করেও স্বামী ছেড়ে দিচ্ছে বউকে, বউ ছেড়ে দিচ্ছে স্বামীকে, কোনো মায়া থাকতেছে না, কোনো টান থাকছে না, কোনো ভালোবাসার যে তাদের ভিতর থাকে সেটাও তাদের মনে থাকে না। আর সেখানে মাত্র 14 দিনের ভালোবাসা, এমন ভালোবাসা, 14 দিনের এমন কি মায়া যে তাকে 16টা বছর আটকে রাখলো ওই ঘরটাতে তার স্বামীর অপেক্ষায়। কি অদ্ভুত না! এদের দেখলে মনে হয় পৃথিবীতে এখনো ভালোবাসা নামে এই শব্দটা আছে। আবার এদের দেখলেই মনে হয় এই ভালোবাসার কাছে ওই ভালোবাসার কোনো দাম নেই, যারা একসময় কথা দিয়ে হাতটা ছেড়ে চলে যায়। কি অদ্ভুত লাগে এইসব মানুষগুলো! তারাও মানুষ, আবার আমরাও মানুষ, ঠিক না? কত ভেদাভেদ তাদের মনের সাথে। এই যুগের মন কি মিলবে কখনো? কখনো মিলবে না। আসলে ভালোবাসাটা এত সুন্দর, যে জানে, যে বোঝে, সে কিন্তু ধরে রাখতে পারে। যেমন তারাই রেখে মানুষ 10 বছরে, 7 বছরে, এমনকি এক যুগের প্রেমও ভুলে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করে। স্বামী মরতে পারে না, কয়দিনের মাথায় গিয়ে বিয়ে করে। আর পুরুষরা তো বউ মরার অপেক্ষায় থাকে, কবে আবার বিয়ে করব। আর সেখানে 14 দিনের ভালোবাসা একটা মানুষ একটা যুগ পার করে দিল। চিন্তা করা যায় কতটা সুন্দর, কতটা মধুর এই ভালোবাসা। আসলে কিছু কিছু মানুষের জীবন্ত ভালোবাসা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই জন্যই মনে হয় মাঝে মাঝে ভালোবাসা সুন্দর। কিন্তু যখন আমরা আশেপাশে চেয়ে দেখি, তখন মনে হয় ভালোবাসার মতো খারাপ জিনিস আর নেই, ঠিক না? ওই বলে না, একজনের জন্য 10 জনের বদনাম, তো ওরকমই। তো একজনের জন্য কিন্তু আবার 10 জনেরই সুনাম হয়ে গেল। তো কেমন লাগলো সবার এই কাহিনীটা? অবশ্যই এতক্ষণে সবাই জেনেই গিয়েছে, তারপরে আমি আবার নতুন করে বললাম। ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগছে। আসলে কিছু কিছু সময় এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মানে মনে হয় যেন এত সুন্দর হইতে পারে, মানে এত সুন্দর তাদের বিবাহিত জীবন। মানে একটা নারী এভাবে থাকতে পারে। কই, তার শ্বশুর শাশুড়ির বদনাম তো করলো না, শ্বশুর শাশুড়ির নামে বলে তো চলে গেল না, পরকীয়া তো করলো না। আর সব থেকেও, সুখ থেকেও, শান্তি থেকেও, সবকিছু ভালো থেকেও মানুষ ঘরের ভিতর পরকীয়া করে। ছি! আসলে মানুষ ইচ্ছাকৃতভাবে জাহান্নাম গ্রহণ করে, তো জাহান্নামে তো তারা যাবেই। এদেরকে আসলে আল্লাহ কবে ঈমান দিবে আল্লাহই ভালো জানে। সুন্দর একটা পরিবার গঠনের জন্য সবচাইতে দরকার একটা স্বামীকে মজবুত হওয়া, একটা পুরুষের চরিত্র ভালো হওয়া, তেমনই একটা নারীরও কিন্তু সেম হওয়া দরকার। তবেই তো সংসার সুখী হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।